দেখতে লাগে স্বাস্থ্যকর মোটাসোটা, কিন্তু আসলে তার শ্বাসকষ্ট, হাঁপানি, ওবিসিটি, মোটাপা, চর্বি জাতীয় রোগ আছে। তাহলে আজকের এই যে ভিডিওর টপিক এইটাই, সে দেখতে খুব স্বাস্থ্যকর লাগছে, মনে হচ্ছে মোটাসোটা, খুব ভালো লাগছে দেখতে তাকে আশেপাশে, কিন্তু আসলে তার ভেতরে কত যে রোগ, কত রকমের প্রবলেম, সে বাইরের যে লোক সে আন্দাজা বা এর যে এই প্রবলেম হতে পারে আশা মানে কোনো একটা আশঙ্কাই নেই তাদের, কিন্তু তার এই যে এতগুলো প্রবলেম। এক্সাম্পল আমার দিয়েই বলা যাক। যেহেতু আমার শ্বাসকষ্ট, হাঁপানি যত রোগ ছিল, সেই টাইমে আমি কফ প্রকৃতির কারণে তারা একটু মোটাসোটা হয়, আর মোটাসোটা হয়ে গেছিলাম। সবাই দেখে বলবে কি যে স্বাস্থ্যকর মোটাসোটা, কি মোটা হয়ে গেছিস বাবা। আসলে কারণ হচ্ছে মোটাসোটা কি পাতলা যায় আসে না। আসল কথা হচ্ছে সে ভেতর থেকে ভালো মনে হচ্ছে কিনা, তার কোনো রোগ আছে কিনা, সে রোগের যে সে রোগমুক্ত জীবন যাপন করছে কিনা। তার মাইন্ড আর ইন্টারনাল হেলথ যদি ভালো থাকে, তার কোনো যায় আসে না যে সে মোটা কি রোগা। সে হ্যাঁ, যদি সে রোগার থেকে মোটা হওয়ার জন্য একটু এক্সারসাইজ, ব্যায়াম, মাংসপেশি বানাতে চায়, সেই হিসাবে খাওয়া দাওয়া আলাদাভাবে করা, তাদের নিয়ম আলাদা। আর যারা মোটাসোটা, তাদের অ্যাজ এ ন্যাচারাল মোটাসোটা, যে জেনেটিক্যালি বংশগত, বা সে এক সময় গিয়ে সে মোটাসোটা হয়ে যায়, বা মোটা সে হেলদি মোটাসোটা, মানে যে যে এক্সট্রা যে চর্বি ফ্যাট, সেগুলো হেলদি ফ্যাট হয়, যেগুলো এলডিএল ফ্যাট হয় না, যেন যেগুলো এক্সট্রা যে মশলা জাতীয় খাবার, বাইরের খাবার, তেলে ভাজা এসব জাতীয় যে তেল মশলা দিয়ে তৈরি হয়েছে যে ফ্যাট এক্সট্রা, সেটা যেন না হয়। এই হচ্ছে আসল কারণ। মোটাসোটা হওয়া নিশ্চয়ই ভালো, যদি সেটা হেলদি হয়। কেন কি, একটা নারকেল গাছের থেকে পেড়ে খেয়ে তার ফ্যাট খাওয়া, আর একটা বাড়িতে বা একটা আহ, বাজার থেকে সেই তেলে ভাজা একটা চপ, এসব যে তেলে পুরো একদম পাম অয়েলে যেটা ভাজা সেটা খাওয়ার ফ্যাট, সেটার মধ্যে পার্থক্য আছে। এই যে আসল কারণ। কেন কি, আমিও সেই বাইরের কুরকুরে চিপস, স্যান্ডউইচ, পকোড়া, এসব যত যাচ্ছিল সব তো খেতাম। আর সেটা বারবার একই তেলে রান্না হয়। সেটা বাড়িতে রান্না করে খাওয়াটা পার্থক্য আলাদা, সেটা কম হয়ে যায়। কিন্তু বাইরের যে খাবার, রেগুলার মাত্রায় খাওয়া একদমই ভালো না। এর জন্যই বলে কি বাইরের এই খাবারগুলো খাবে না। এই হচ্ছে আসল কারণ। আর আজকে মা বাবা ভাবছে কি যে বাইরের খাবার দিয়ে তাকে শান্ত করছে, আসলে সে রোগ ডেকে আনছে। সে বারবার একই খাবার দিয়ে, আমি কাকে ব্লেম করছি না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। কেন কি, আপনি যেই বিষয়ে জানেন না, সেই বিষয়ে যতক্ষণ আসল সত্যি না জেনে না দিচ্ছেন, যদি সেটা যদি খারাপ বা অস্বাস্থ্যকর হয়, পরবর্তী টাইমে যদি তাকে মানে রোগের সৃষ্টি হয়ে যায়, তখন কি হবে, সেই হিসাবে আমি বলার চেষ্টা করছি, যাতে আসল যে রহস্যটা সেটা জেনে সেটাকে দেয়া হোক। আমি একদম মানা করছি না, যদি সে স্বাস্থ্যকর খাবার মেনটেন সব কিছু করে, সে মাসে গিয়ে একবার সে খেতেই পারে, কিছু টেস্টের জন্য, একটু আত্মাকে শান্ত করার জন্য। কিন্তু এর মানে এই না যে রোজ ওই একই ফালতু খাবার দেয়া। বাইরের খাবার, বাড়ির খাবার আছে, বাড়িতে বানাও। পাম অয়েলের জায়গায় খাঁটি সর্ষের তেল বা তেল ব্যবহার করছো, ওপর দিয়ে ব্যবহার করো, বেশি পুড়িয়ে, বেশি গাঢ় ঝোল করে না, সেটা কমিয়ে খুব কম খাও, খুব কম খাও, কমিয়ে এইসব ভাবে। কিন্তু এই যে তার মানে এই না যে বাইরের খাবার দিয়ে মোটা সোটা বানিয়ে মনে হচ্ছে যে সে স্বাস্থ্যকর মোটা, একদমই না। এই হচ্ছে আসল কারণ, যে মোটা সোটা উল্টোপাল্টা খাবার খাচ্ছে, কিন্তু সে হার্ড ওয়ার্কিং করছে, তা হজম হচ্ছে, মেনটেন হয়ে যাচ্ছে, সে সবসময় মেনটেন করে রাখছে একটা ব্যালেন্সের সঙ্গে। কিন্তু কিন্তু এক সময় মনে হয় সে যদি বন্ধ করে দেয় উল্টোপাল্টা খাওয়া, তাও চালিয়ে যায়, কিন্তু সে এক সময় গিয়ে প্রবলেম সৃষ্টি হবে। একদিনে এসব কিচ্ছু হয় না, বছর লাগে হতে, রোগ বাদী। কিন্তু ঠিক হতে 3 থেকে 6 মাস লাগে, সেই টাইমটাই কেউ দেয় না। মনে হয় সেটা অনেক বড়। কেন কি জানে না, আজকে সে ভাবছে সে দিন কিভাবে কেটে যায়, সে কল্পনাও করতে পারে না। কেন কি, তার কাছে কোনো এক্সট্রা কাজই নেই যে সেই কাজে মেতে থাকবে আর সেই জিনিসটা পালন করবে। কেন কি, যার কাছে কাজ আছে এক্সট্রা, সেই কাজে মনোযোগ দেবে, আর এইদিকে এই ভালো জিনিসগুলো অ্যাপ্লাই করবে। তার মানে তার কি, তার অ্যাপ্লাইও ভালো করছে, আর তার কাজে মনোযোগ দিতে পারছে, সে আয়ও করছে, আর তার খুব ভালো সফলতা, আর সে আরও ভালোভাবে ঠিক হতে পারছে, মনস্থির আছে।
মনের যে ভাবনাটা এটা সঠিকভাবে সে কাজে লাগাতে পারছে। আর যে উল্টোপাল্টা খাচ্ছে, একবার কাজ করছে বন্ধ করে দিয়েছে, সে এক জায়গায় বসে থেকে অনেক নানান চিন্তা ভাবনা অনেক কিছু, কিন্তু এই যে ভাবনাগুলো না সেগুলো সব ফালতু মনে হবে আসল। কেন কি আমি এখন চোখ বুজে যদি ভাবি এখানে একটা পাখি উড়ে চলে এসেছে, তার মানে কি সে আমি ভাবলেই তো সে ভিজুয়াল আমি দেখতে পারবো, কেন কি সে পাখিটা আমি কল্পনা করে নিয়েছি, কিন্তু আসলে সে আসেনি, নেই, সে মোমেন্টে সে অ্যালাইভই নেই সেই জায়গায়। তার মানে এই ভাবনাটাই আপনার সব থেকে বড় দোষ। এই ভাবনাটা আপনি ভাবান আপনি কি বিষয়ে পরবর্তী টাইমে শিখতে চান, জানতে চান, সেই বিষয়ে কি কি হতে পারে, সেই খারাপ বা ভালো দিকটা ভাবতে পারেন। কিন্তু এই যে খারাপ দিকটা একভাবে ভেবে সেটাকে আসল ভাবার চেষ্টা করবেন না, সেটা সব থেকে বড় ভুল বা মিথ্যে। সেটা এক্সিস্টই করে না এই দুনিয়ায় যেটা আপনি ভাবছেন। কেন কি এক জায়গায় বসে ভাবা আর আরেক জায়গায় গিয়ে সেটা ঘটনা ঘটে ভাবা, সেই ঘটনা ভেবে ভাবা সেই জিনিসটা সেই টাইমেই, সেই ঘটনা হয়ে ভাবা সেই জায়গায় সেই জিনিসটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। কিন্তু এক জায়গায় বসে ভেবে ভেবে যে জিনিসটা আসলে সেটা এক্সিস্টই করে না, সেইটা ভেবে ভেবে সেটা বড় করে ভাবা যে এটাই আসল, সেটা বড় মূর্খামি। আর এই মূর্খামি কথাটা যদি কারো বলি, সে অহংকারে বলবে কি যে না এটা কি বলছিস তুই, বা তুই আমার থেকে সরি তুই আমার থেকে কি বেশি জানিস। আসলে জানা বেশি না কেউ, এই কথাটা আমিও বলতে পারি বা অন্যজনেও বলতে পারে, কেন কি সেই বিষয়ে সে একটু ভালো জেনেছে বুঝেছে আসলে আসল কারণটা কি। আর অন্যজনের সে বুঝেনি বা বুঝতে চাচ্ছে না, কেন কি সে তার অহংকারে যেটা ভেবে রয়েছে সেটাই ভেবে যাচ্ছে। এই হচ্ছে আসল কথা। কার মধ্যে কি চলে আসছে, আমি যে মোটা মানুষের ব্যাপারে কথা বলছিলাম, হ্যাঁ এর মধ্যে লিঙ্ক আছে এই ব্যাপার নিয়ে। মোটা মানুষ এই যে ভাবনা, এই চিন্তা ভাবনা ভারী জিনিস, সে মোটা হয়ে যায় কিন্তু একটা কেমিক্যালে হরমোন যে চেঞ্জিং চলে আসে সে বডিতে, সেই হিসাবেও সে মোটা হয়ে যায়। হরমোন ইনব্যালেন্স, এক্সট্রা ওয়েস্ট, ফালতু খাবার যেসব জমে ফ্যাটে কনভার্ট হচ্ছে, লিভার এক্সট্রা বাইরে ফ্যাটে কনভার্ট করে দিচ্ছে যে যাতে বডির ভেতরে অর্গ্যানে কিছু না হয়। তার জন্যই তো বডিকে সিম্পলভাবে ভাবার চেষ্টা করেন। সে এখন যে জামানায় আমরা থাকি, মডার্ন লাইফস্টাইল যেটা মেনটেন হয় এখন, সবাই সব জায়গায় হয় না কিন্তু এখন মডার্ন বলতে গেলে, কেন কি হিউম্যান সব বুঝে গেছে সে নিজের কন্ট্রোলে সব কিছু পাশে। শুধু একটা জিনিসই লাগে, মাইন্ডসেট আর ওয়েলথ আর হ্যাপিনেস জয়, এই তিনটে জিনিস লাগে একটা কোনো জায়গায় যাওয়ার জন্যে বা কিছু আরও ভালোভাবে করার জন্যে। সেটা আপনি ভালো করে জানেন বা জানেন না, আমি যেটুকু জানি সেটা সেইটুকুই বলার চেষ্টা করছি এইভাবেই যে আমিও এরা মোটা সোটা ছিলাম, আমার দেখে বলবে কি যে হ্যাঁ এ কত স্বাস্থ্যকর, কিন্তু ভেতর থেকে হাঁপানি, শ্বাসকষ্ট, মোটা, দৌড়তে পারছি না, তার মানে কি সে স্বাস্থ্যকর না, সে এক্সট্রা ফালতু যেসব ময়লা আবর্জনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেটাকে বের করার জন্যে জুস, ফল, ডিটক্সিফিকেশন, ওয়েট প্যাক, নিয়ম মেনে চলা, সঠিক টাইমে খাওয়া বন্ধ করা, সঠিকভাবে খাওয়া, সব কিছু ব্যায়াম, মনস্থির করা, সেটা প্রথম দিন থেকে সে যদি এই সব কটা জিনিস একভাবে পালন করতো সহজভাবে, তাহলে তার একদম সহজ হয়ে যেত সব রোগের সমাধান। কিন্তু সে সে একটা জিনিস করবে আর একটা জিনিস করবে না, পুরোভাবে পালন করবে না, সেই হিসাবে আরও খুব দেরি হয়ে যায়। আর সে ভাবে কি যে এর রোগের সমাধান হচ্ছে না, তার মানে এর কোনো মানে আর কোনো মেহেতপাই নেই, ফলাফলই নেই, এরম ভাবে। কিন্তু আসলে সে ভুল করছে, একটা জিনিস করছে সহজ সরলভাবে একদম সাহায্যর সঙ্গে। কেন কি একটা মানুষ যদি সেই জিনিসটা আগে থাকতে করে রেখেছে, একটা মানুষ সেই জিনিসটা আগে থাকতে ভুল করে করে ঠিক হয়ে গেছে, তার মানে সে তো জানে যে কি করে ঠিক হয় আসলে, সে তার ভাবে সেইভাবে সে বুঝায় বলে। কিন্তু যে ভাবছে কি যে এ তো ডাক্তার না, এ কেন বলছে, এর কথা কেন বিশ্বাস করবে। সবসময় ডাক্তারও যেরকম ঠিক করতে পারে না, সবসময় কোনো মানুষও ভুল হতে পারে না। সে সেই বিষয়ে কিছু জেনেছে বুঝেছে, সেটা কাজে লাগতেই পারে এইভাবে। ঠিক আছে, সবসময় নেগেটিভিটি না ভেবে আসল পজিটিভিটি, সবসময় উল্টো পাল্টা ভাবনা না করে আসল সত্যি ভাবনা, যেটা না হলেও মনে হয় যে আশা, যে হ্যাঁ এটা ঠিক হবেই, এইভাবে ভাবতে হবে। কেন কি লাস্টে কাদার থেকে হাসা ভালো, এইটুকুই। তে মোটা স্বাস্থ্যকর হলেও ভেতর থেকে তার অনেক রোগ, হাঁপানি, শ্বাসকষ্ট
আর আরেকবার একটু গাইডলাইন হিসাবে বলে দেই ইউটিউবে, ইন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নট ফর মেডিকেল অ্যাডভাইস। এই ভিডিওটা শুধু শিক্ষার জন্যে, কোনো মেডিকেল বা ওষুধের কোনো ব্যাপারে বলা হচ্ছে না, ঠিক আছে? আর এই ভিডিওতে আপনার কি মতামত নিশ্চয়ই জানাবেন, কেন কি আমি বললে হবে না, ফিডব্যাক চাই আমার, আসল রহস্য। আর মনে হয় এই ভিডিও বা কেউ শুনছে এই কথাগুলো, কেন কি কারোর মাথায় এই কথা যদি যায়, বোঝার চেষ্টা করে, তাহলে সে অনেক বড় আগে যাবে আর সঠিক নিয়ম পালন করে সঠিকভাবে চলতে পারবে বা ঠিক হতে পারবে। এই হচ্ছে আসল কথা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের কি মতামত নিশ্চয়ই জানাবেন।